বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব 18 নম্বর থেকে। ইলা মিসরা, মিশরের উদ্দেশ্যে, মিশরের দিকে। মূসা আলাইহিস সালাম তার পরিবার সহ মিশরে ফিরছেন। ফালাম্মা কদা মূসাল আজলা ওয়া সারা বিআহলিহি, ফালাম্মা যখন কদা সম্পূর্ণ করলেন, মূসা আল আজলা, আজাল মানে সময়, তো সেই মেয়াদ পূর্ণ করলেন, সেই সময় সম্পূর্ণ করলেন, কাটালেন। ওয়াসারা বি আহলিহি, সারা মানে চলা, বি আহলিহি তার পরিবারকে নিয়ে চলতে শুরু করলেন, অর্থাৎ তার পরিবারকে নিয়ে চললেন। ওয়াওয়াদ্দাআ শাইখা, ওয়াওয়াদ্দাআহু শাইখু ওয়াদাআ লাহু। ওয়াদ্দাআ ইউয়াদ্দিউ তাওদীউন মানে বিদায় জানানো। তো তিনি সেই বৃদ্ধকে বিদায় জানালেন, বৃদ্ধ ব্যক্তিটিকে মানে তার শ্বশুরকে। ওয়াওয়াদ্দাআহু শাইখু এবং বৃদ্ধ ব্যক্তিটি তাকে বিদায় জানালেন। ওয়াদাআ লাহু এবং তার জন্য দোয়া করলেন। কিভাবে দোয়া? যে আলা বারাকাতিল্লাহ হিয়া ওয়ালাদি, আমার ছেলে, আল্লাহর কল্যাণ বরকতের উপরেই তুমি চলো, আল্লাহর বরকতের উপরে, অর্থাৎ আল্লাহর বরকত তোমার উপর থাকুক। কি আমানিল্লাহ হিয়া বিনতি, হে মেয়ে, আল্লাহ যে মায়, আল্লাহ নিরাপত্তাই। ওয়াসাফরা মূসা বি আহলিহি, মূসা তার আহল পরিবার নিয়ে সফর করলেন। ওয়াল্লাইলু কুল্লুহু বারদুন ওয়া জালামুন, এমন অবস্থায় যখন রাত, কুল্লুহু পুরোটাই মানে পুরো রাতটাই, বারদুন ঠান্ডা, ওয়া জালামুন আর অন্ধকার। ওয়ালাকিন আইনা নারু ফিস সাহরাই, কিন্তু আইনা কোথায়, আর নারু আগুন কোথায়, ফিস সাহরাই মরুভূমির মধ্যে, এই মরুভূমিতে আগুন কোথায়। ওমাযা ইয়াসনাআনি ইযা লাম ইয়াজিদা নারান ইয়াসতালিয়ানি বিহা ওয়া লাম ইয়াজিদা নূরান ইহতাদিয়ানি বিহি। ওমাযা ইয়াসনাআনি, আর তারা দুজনে কি করবে, ইজা মানে যখন, লাম ইয়াজিদা তারা পাবে না, নারন কোনো আগুন, যদি তারা কোনো আগুন না পায় তাহলে তারা দুজনে কি করবে, কি জন্য আগুন, ইয়াস্তালিয়ানি বিহা যেটা সলিয়া থেকে ইস্তলা, সেখান থেকে ইয়াস্তালিয়ানি মানে আগুন পোহানো, আগুন তাপানো। তো তারা কি করবে যদি আগুন না পায়, তাতে তাপানোর জন্য, অর্থাৎ আগুন তাপানোর জন্য যদি আগুন না পায় তাহলে কি করবে তারা দুজনে। ওয়ালাম ইয়াজিদা নূরান ইহতাদিয়ানি বিহি, এবং কোনো যদি আলো না পায় তারা দুজনে, যার মাধ্যমে তারা পথ পাবে, রাস্তা দেখতে পাবে। তাহলে এখানে উদ্দেশ্য দুজনেই বলা হচ্ছে। তাহলে আহল মানে স্ত্রী হবে, আহল মানে পরিবারও হয়, আর যদি আহল মানে এক ব্যক্তিকে বোঝানো হয় তাহলে স্ত্রী বোঝায়। তো মূসা তার স্ত্রীকে নিয়ে সফর করলেন। আর যদি এরকম হয়ে থাকে যে ততদিনে তাদের সন্তান হয়েছিল, তাহলে পরিবার নিয়ে। ওয়াবাইনাহুমা, তবে এখানে যেহেতু দ্বিবচন দিয়ে দিয়েছে, মানে যেটা বোঝাতে চাইছে যে তখনও যেন তারা দুজনেই রয়েছে। বাইনাহুমা মানে এরই মাঝে, বাইনামা এরই মাঝে, হুমা ইয়াসিরানি তারা দুজনে চলতে থাকলো। ও মূসা ইয়াবহাসু আন নারিন, আর মূসা আগুন খুঁজতে থাকলো, মানে চলতে চলতে তারা দুজনে রাস্তায় যাচ্ছে আর আগুনের খোঁজ করছে। ইযা রাআ নারান, যখন তারা দুজনে আগুন দেখল, ইযা রাআ যখন তারা দুজনে দেখল, নারান আগুন দেখতে পেল, ফাকালা তো তিনি বললেন, লি আহলিহি তার স্ত্রীকে বা তার পরিবারকে, বরং রাআ মানে একজনই দেখা, রাআ ইয়া ওভাবে হলেন দুজন দেখা। তো যখন তিনি দেখতে পেলেন আগুন, ফাকালা তো তিনি বললেন, লি আহলিহি তার পরিবারকে, উমকুসু তোমরা অবস্থান করো। তাহলে এখানে যেটা বোঝা যাচ্ছে যে দুজন ছিল না, এখানে যদি দুজন বলা হয়েছে, কিন্তু এখানে তাহলে তার স্ত্রী নয় বরং পুরো পরিবারটাই, কেন উমকুসু তোমরা অবস্থান করো। এবার যদি একজন নারী হতো তাহলে তাকে বলা হতো যে উমকুসি তুমি এখানে থাকো, কিন্তু তোমরা এখানে থাকো, তাহলে অবশ্যই তার সঙ্গে আরো মানুষ ছিল বা তার সন্তানরা ছিল। ফাকাল লি আহলিহি, তো তিনি তার পরিবারকে বললেন, উমকুসু তোমরা এখানে থামো, অবস্থান করো, তোমরা এখানে থাকো। ইন্নি আনাস্তু নারান, ইন্নি নিশ্চয় আমি, আনাস্তু নারান আমি আগুন দেখতে পাচ্ছি, আগুন দেখতে পেয়েছি। আনাসা ইউনিসু মানে এর অর্থ সঙ্গী হওয়া বা দেখতে পাওয়া। তো আমি আগুন দেখতে পেয়েছি। লাআল্লি সম্ভবত আমি, আতিকুম মানে সম্ভবত বলতে আশা করা যায় যে আমি তোমাদের জন্য নিয়ে আসবো, নিয়ে আসবো, আমি আসবো, মানে আসবো, কুম তোমাদের কাছে, মিনহা তার থেকে, বলতে সেই আগুন থেকে, কবাসিন, কবাস মানে আগুনের অঙ্গার, মানে এক টুকরো কিছু আগুন নিয়ে আসবো।
কবাসিন কিছু আগুন নিয়ে আসবো, তো আতি বি কবাসিন মানে আগুন নিয়ে আসবো, আও আজিদো অথবা আমি পাবো, আলান নারী আগুনের কাছে, হুদান মানে গাইডেন্স, কোনো পথ পথ নির্দেশিকা। ওয়াসারা মুসা কিবালা নারী, আর মুসা তখন চলতে শুরু করলেন, কিবালা মানে দিকে, অভিমুখে, আবার মিন কিবাল মানে পক্ষ থেকে, এরকম হয়। তো কিবালা নারী আগুনের দিকে তিনি চলতে থাকলেন। আলা জানাহ শৌকি, আলা মানে উপরে, জানাহ মানে ডানা, আর শৌক মানে হচ্ছে আগ্রহ, মানে প্রবল আগ্রহে যে আগুন পাওয়া গেছে, তো সে আগ্রহ নিয়ে পুরো উদ্যমে তিনি চলতে শুরু করলেন। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, ফালাম্মা যখন, আতা আসলো, হা সেটার কাছে, ওদের সেই আগুনের কাছে যখন মূসা আসলেন, নুদিয়া, নাদা মানে সে ডাকলো, আর নুদিয়া মাজহুল মানে তাকে ডাকা হলো। তো তাকে ডাক দেওয়া হলো কি বলে, ইয়া মূসা, হে মূসা, ইন্নি আনা আমি হচ্ছি, রব্বুকা তোমার রব, ফাখলা, খলা ইয়াখলাউ মানে খুলে ফেলা, খোলা। তো ফাখলা তুমি খুলে ফেলো, না আলাইকা তোমার জুতো দুটো, মানে জুতো জোড়া হয় তাই না, দুটো, তো নাল মানে একটা, আর না আলাইন দুটো, দুটো পার্ট মিলে একটা জুতো, তো তোমার জুতো খুলে ফেলো, তোমার চটি বা চপ্পল জুতো যাই বলুন সেটা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়ান, ইন্নাকা নিশ্চয় তুমি, বি মানে তে, তুমি কোথায় রয়েছো, আল মুকাদ্দাস মানে পবিত্র, আল ওয়াদ মানে ওয়াদি উপত্যকা, তো তুমি পবিত্র উপত্যকা, তুয়া, তুয়া একটা উপত্যকার নাম, তো তুমি তুয়া পবিত্র উপত্যকা তুয়াই রয়েছো, অতএব তুমি তোমার জুতো খুলে ফেলো। হুনালিকা কাল্লাম আল্লাহু মূসা ওয়া আওহা ইলাইহি, সেখানে কাল্লাম আল্লাহু আল্লাহ কথা বললেন মূসা, মূসার সঙ্গে, ওয়া আওহা ইলাইহি এবং তার কাছে ওহী করলেন। কি বললেন, ওয়া আনা খতারতুকা ফাসতামি' লিমা ইউহা, এগুলো সবই যে আয়াতগুলো আসছে সেগুলো সবই সূরা তাহার আয়াত। তো এই যে 10 নম্বর আয়াত, তারপরে 11 নম্বর আয়াত, তারপরে এটা 12 হয়েছে, তারপরে এটা 13। ওয়া আনা খতারতুকা, ওয়া আনা আর আমি, ইখতারা সেখান থেকে ইখতারতু আমি মনোনীত করেছি, বাছাই করেছি, কা তোমাকে, আমি তোমাকে বাছাই করেছি, মনোনীত করেছি। মানে তো ইস্তামি শোনো, ফাস্তামি ভালোভাবে শোনো, মন দিয়ে শোনো, লি মানে প্রতি বলতে জিনিসটা, মা মানে যা, ইউ হা তোমার কাছে ওহি করা হয়, তো আউ হা ইউ হি, আর সেটা মাজহুল ইউ হা, তো ফাস্তামি লিমা ইউ হা যেটা তোমার প্রতি ওহি করা হয়, যেটা ওহি করা হয় সেটা শোনো। ইন্নানি নিশ্চয় আমি, আনাল্লাহু আমি হচ্ছে আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, লা ইলাহা কোনো মাবুদ নেই, ইল্লা আনা আমি ছাড়া, আমি ব্যতীত কোনো মাবুদ নেই। ফাবুদনি মানে তো, ও অবুদ ইবাদত করো, নি আমার, অতএব আমার ইবাদত করো। ও আকিমিস সলাতা এবং সলাত কায়েম করো, লিযিকরি আমাকে স্মরণ করার জন্য, আমার শরণার্থে। ওয়াকানা ফি ইয়াদি মূসা আসান কানা ইয়াহমিলুহা ওয়া ইস্তাঈনু বিহা, ওয়াকানা ছিল, ফি ইয়াদি মূসা মূসার হাতে ছিল, আসান একটি লাঠি, আসা মানে লাঠি, কানা ইয়াহমিলুহা তিনি সেটাকে নিয়ে চলতেন, হামালা ইয়াহমিলু বহন করা, নিয়ে থাকা, তো সেটাকে তিনি নিয়ে চলতেন সবসময়, ইস্তাঈনু বিহা এবং সেটা তিনি সাহায্য গ্রহণ করতেন তার মাধ্যমে, অর্থাৎ লাঠিতে তিনি ভর দিতেন, আরও কাজে লাগতো। ফাকাল আল্লাহ তাআলা, তো আল্লাহ তাআলা বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ওয়া আর, ওয়া এবং, আর মা মানে কি, তিলকা ওটা, ওটা কি, বিয়ামিনিকা ইয়ামিন মানে ডান হাত, তো তোমার ডান হাতে ওটা কি, ইয়া মূসা হে মূসা। ওয়া আজাবা মূসা ফি বাসাতাতিন ওয়া সাজাজাতিন, ওয়া আজাবা মূসা, আর মূসা জবাব দিলেন, উত্তর দিলেন, ফি বাসাতাতিন, বাসাতা সাজা আর সাজাজা দুটোর অর্থ কাছাকাছি, মানে সরলভাবে, সরল স্বাভাবিকভাবে তিনি উত্তর দিলেন যে হিয়া আসয়া, এটা হচ্ছে আমার লাঠি। বেশ অকৃত্রিমভাবে এবং সরলভাবেই উত্তর দিলেন যে সেটা হচ্ছে আসয়া, আমার লাঠি। ওয়া আখাযা মূসা ইয়াউদ্দু ফাওয়াইদা হাযিহিল আসা ফি তাফসিলিন, ওয়া আখাযা মূসা ইয়াউদ্দু, আখাযা তারপরে ইয়াউদ্দু, তো এর অর্থ শুরু করা হয়, মানে করতে লাগলো, বলতে লাগলো, এরকম, যেরকম যদি আমি বলি যে জাআলার রাজুলু ইয়াবকি, লোকটা কাঁদতে লাগলো, আর আখাজার রাজুলু ইয়াবকি, লোকটা কাঁদতে শুরু করলো, কাছাকাছি অর্থ। তো এই ফেলগুলোকে আফআলু শুরু মানে শুরু করার ফেল বলা হয়, এখানে আখাজা মানে নেওয়া নাই। তো মূসা ইয়াউদ্দু বর্ণনা করতে শুরু করলো, গুনতে শুরু করলো, কি গুনতে শুরু করলো, ফাওয়াইদা হাযিল আসা, এই লাঠির উপকারিতা,
ফি তাফসিলিন বিস্তারিতভাবে, লিআন্নাহু কেননা সে মানে মূসা আরাদা চাইলেন আইয়ুকাল্লিমাল্লাহা আল্লাহর সঙ্গে কথা বলতে, ওয়া ইয়াকুনা হাদিসুহু তাবিলান এবং যে হবে তার কথোপকথন তাবিলান লম্বা। তো তিনি মূসা আরও বেশি বেশি করে বলতে শুরু করলেন যে শুধু লাঠি নয়, বরং আমার এই লাঠিতে আমি এই করি, যাতে করে কথাটা আরও দীর্ঘায়িত হয়। তো তিনি বললেন হিয়া আসায়া, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, মানে কি এখানে মানে কি নয়, তাওয়াক্কা ইয়া তাওয়াক্কা উ, সেখান থেকে মুত্তাকি উন হয়, মানে ঠেস দিয়ে যে থাকে, আর সেখান থেকে ইয়াত্তাক অবশ্য ওটা ইত্তাকা হয়, আর এটা তাওয়াক্কা একটু আলাদা। তো ইত্তাকা থেকে মুত্তাকিন ওটা অর্থ একই। তো তাওয়াক্কা ইয়া তাওয়াক্কা উ, তো আতাওয়াক্কা উ আমি ভর দিই, তাওয়াক্কা মানে ঠেস দেওয়া, হেলান দেওয়া, ভর দেওয়া। তো আমি ভর দিই আলাইহা তার উপরে, মানে এই লাঠিতে ভর দিই। এর অর্থ বৃদ্ধ হয়ে যাওয়া তা ঠিক নয়, এমনিতেই মানুষ ব্যবহার করে বা আগে বেশি করত। এর ওপর আমি ভর দিই। ওয়া আহসু বিহা আলা গানামি, হাসা ইয়াহুসু মানে নাড়া দেওয়া, এবং আমি নাড়া দিই বিহা এটার মাধ্যমে আলা গানামি আমার ছাগলগুলোর উপরে, মানে কি নাড়া দিই, গাছের পাতা পেড়ে দিই আমার ছাগলগুলোর জন্য। ওয়ালিয়া ফিহা এবং তার মধ্যে রয়েছে, ওয়ালি আমার জন্য রয়েছে, ফিহা তার মধ্যে, মা আরব থেকে মা আরিফ মানে প্রয়োজন, উখরা, আর তাতে আমার আরও অন্যান্য বিভিন্ন প্রয়োজন রয়েছে। ক্বালা আলকিহা ইয়া মূসা, ক্বালা তিনি বললেন, আল্লাহ বললেন আলকি নিক্ষেপ করো, আলকা ইলকি নিক্ষেপ করা, সেখান থেকে ফেলে আমরা হচ্ছে আলকি নিক্ষেপ করো, সেটা, ইয়া মূসা হে মূসা, ফা আলকাহা মানে তো আলকা তিনি নিক্ষেপ করলেন, সেটা সে লাঠিটা নিক্ষেপ করলেন, ফা ইজা তো সেটা হঠাৎ করে কি হয়ে গেল, হিয়া সেটা হয়ে গেল হাইয়াতুন মানে সাপ, তা সাহা ছুটছে, একদম জীবন্ত ছুটন্ত একটা সাপে পরিণত হলো, সেটা হয়ে গেল। ক্বালা খুযহা ওয়ালা তাখাফ, আল্লাহ বললেন খুয মানে ধরো, সেটাকে, ওয়ালা তাখাফ আর ভয় করো না, সানুঈদুহা সিরাতাহাল উলা, আআদা ইউঈদু মানে ফেরানো, তো সানুঈদু আমরা ফিরিয়ে দেবো, সেটাকে বলতে সেই সাপটাকে বা লাঠিটাকে, সাপটাকে আমরা ফিরিয়ে দেবো, সিরাতাহাল উলা, সিরাত মানে এখানে সারা ইয়াসিরু থেকে সিরাতুন হয়, মানে চলার ধরন বা একটা তার, সেখান থেকে আবার জীবনীও হয়, তার প্রকৃতি পদ্ধতি, তো তার প্রকৃতি তার যে নেচার আল উলা, তার প্রথম প্রকৃতিতেই আমরা সেটাকে ফিরিয়ে দেব, মানে সাপ রয়েছে তুমি ওটাকে ধরো আবার লাঠি করে দেবো, তার নয় দুহা আমরা সেটাকে প্রত্যাবর্তিত করবো, ফিরিয়ে দেবো, সিরাতাহাল উলা তার প্রথম প্রকৃতিতেই। ওমানাহা মূসা আয়াতান সানিয়াতান, আর তিনি মূসাকে দিলেন, এখানে মূসা মফুল, মানাহা মানে দান করা, এবং মূসাকে তিনি দান করলেন আয়াতান সানিয়াতান আরেকটি নিদর্শন, আরেকটি আয়াত বলতে মুজিজা, হিয়াল ইয়াদুল বাইদা আর সেটা হচ্ছে শুভ্র হাত, সাদা হাত। ফাকালা তো তিনি বললেন অদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, দম্মা মানে একত্রিত করা, তোমার হাতটাকে একত্রিত করো, অর্থাৎ তোমার বাহু অর্থাৎ হাতের নিচের বগলের কাছের অংশে তুমি সেটাকে ধরো। কোথাও বলা হয়েছে ফি জাইবিকা তোমার পকেটে, অর্থাৎ বুক থেকে একটু সাইডে করে সরে ওই অংশে হাতটাকে যখন একত্রিত করতো, মানে সে পকেটে মানে ভেতরে জামার ভেতরে কাপড়ের ভেতরে প্রবেশ করাতো সে অংশে, তখন আলো বের হতো। তো অদমুম ইয়া দেখা তোমার হাতটাকে আঁকড়ে ধরো বা সেটাকে, দম্মা মানে মিলিত করা, তো সেটাকে মিলিত করো, আঁকড়ে ধরা এভাবে অর্থ, তোমার হাতটাকে আঁকড়ে ধরো বা ধরো, ইলা জানাহিকা তোমার বাহুর কাছে, তাখরুজ তাহলে কি হবে, বের হবে, সে হাতটা বের হবে বাইদা সাদা অবস্থায়, মিন গায়রি সুইন কোনো খারাপ ছাড়াই, অর্থাৎ সাদা তো দেখতে সেটা খারাপ লাগবে তা নয়, বরং ভালোই লাগবে। আয়াতুন উখরা আরেকটি নিদর্শন হিসাবে, মানে এটা আরেকটা মুজিজা। 19 নম্বরে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউনা ফিরআউনের কাছে যাও, ইন্নাহু নিশ্চয় সে তাগা সীমা লঙ্ঘন করেছে। ওয়া আমারা আল্লাহু মূসা বা'দা যালিকা কুল্লিহি আন ইয়াশরা'a আমালাহু আল্লাযী খলাকাহু লিআজলিহি, আমার আল্লাহ মূসা আল্লাহ মূসাকে আদেশ করলেন বা'দা যালিকা কুল্লিহি এসব কিছুর পরে, কি সেটা আদেশ করলেন, আন ইয়াশরা'a আমালাহু যে শারা'a ইয়াশরা'ু শুরু করা, তো শুরু করবে আমালাহু তার কাজটাকে। আল্লাহ এই সব কিছুর পর মূসাকে আদেশ করলেন শুরু করতে, আদেশ করলেন মানে যে শুরু করবে অর্থাৎ শুরু করতে তার কাজ, মূসার নিজের কাজ, যেটা আল্লাযী খলাকাহু মানে এখানে যা
অর্থ ধরে নিই, আল্লাহ জি যা, খলাকাহু তিনি সৃষ্টি করেছেন তাকে, মানে আল্লাহ মুসাকে সৃষ্টি করেছেন লি আজলিহি, লি মানে জন্য, আজল মানে কারণ, আর হি মানে তার, যে কারণের জন্য, মানে লি আজলিহি তার জন্য, লি আজলিহি বা লাহু মানে একই জিনিস, তার কারণের জন্য অর্থাৎ তার জন্য, তার জন্য, যে তার জন্য অর্থাৎ যার জন্য, যে কারণে তিনি তাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ মুসাকে আদেশ করলেন এই সব কিছুর পরে সেই কাজ শুরু করতে, যে কাজের জন্য, যার জন্য তিনি তাকে সৃষ্টি করেছেন। ইন্না ফিরআউন আলা ফিল আরদি, নিশ্চয় ফিরআউন দাম্ভিকতা প্রদর্শন করেছে জমিনে। ইন্না ফিরআউন আফসাদা ফিল আরদি, নিশ্চয় ফিরআউন ফাসাদ সৃষ্টি করেছে জমিনে, দেশে। ইন্না কওমা ফিরআউন কাফারু বিল্লাহি, নিশ্চয় ফিরআউনের জাতি আল্লাহকে অস্বীকার করেছে। ইন্না কওমা ফিরআউন আফসাদু ফি আরদিল্লাহি, ফিরআউনের জাতি, ফিরআউনের সম্প্রদায় আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। ইন্নাল্লাহা লা ইয়ারদা লিইবাদিহিল কুফরা, আল্লাহ সন্তুষ্ট হন না, রাজি হন না তার বান্দার জন্য কুফরি, মানে বান্দা কুফরি করবে এটা আল্লাহ চান না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফাসাদা ফিল আরদি, আল্লাহ ভালোবাসেন না বিশৃঙ্খলা জমিনে, জমিনে বিশৃঙ্খলা ফাসাদ ভালোবাসেন না। فأراد الله أن يذهب موسى إلى فرعون وقومه إنهم كانوا قوما فاسقين। فأراد الله, তো আল্লাহ চাইলেন, আন ইয়াযহাবা যে যাবে, মুসা আল্লাহ চাইলেন যে মুসা যাবে ইলা ফিরআউনা, ফিরআউনের কাছে, ওয়া কওমিহি এবং তার জাতির কাছে, মানে ফিরআউন এবং ফিরআউনের সম্প্রদায়ের কাছে মুসা যাবেন, এটা আল্লাহ চাইলেন। ইন্নাহুম, নিশ্চয় তারা, কানু ছিল, কওমান ফাসিকিন একটা পাপাচারী সম্প্রদায়। লাকিন কাইফা ইয়াযহাবু মুসা ইলা ফিরআউনা ওয়া কাইফা ইউওয়াজিহুল জাব্বারা, লাকিন কিন্তু, কাইফা ইয়াযহাবু কিভাবে যাবে মুসা কিভাবে যাবেন, ইলা ফিরআউনা ফিরআউনের কাছে, ওয়া কাইফা ইউওয়াজিহুল জাব্বারা এবং জাব্বার মানে দাম্ভিক, উদ্ধত, মহাপ্রতাপশালী দাম্ভিকের মুখোমুখি হবে কিভাবে। ওয়াজাহা ইউওয়াজিহু টু কনফ্রন্ট মানে মুখোমুখি হওয়া। ওয়াহুয়াল্লাযী কাতালাল কিবতিয়া বিল আমসি ওয়া মা আমসি বিবাঈদ, আর সেই তো সেই কিবতিটাকে হত্যা করেছিল, মানে মুসা ভাবছেন যে সেই তো, মানে নিজেই, মানে তিনি মুসা নিজেই, সেই তো কাতালাল কিবতিয়া, কিবতিকে হত্যা করেছিল বিল আমসি, এই তো গতকালই, মানে কিছুদিন আগেই, যদিও প্রায় 10 বছর পেরিয়ে গেছে, তবে ইতিপূর্বেই, সেটা যেন কালকেরই ঘটনা। ওয়া মা আমসি বিবাঈদ, আর সেই গতকাল দূরে নয়, মানে এটা যেন খুব সদ্য ঘটিত ঘটনা। ওয়াহুয়াল্লাযী খারাজা মিন মিসরা খাইফান ইয়াতারাক্কাবু, আর তিনি তো মিশর থেকে বেরিয়ে গেছিলেন ভীত সন্ত্রস্ত অবস্থায়, চোখ কান খোলা রেখে দেখতে দেখতে সবকিছু। ওয়া ইয়ারিফুহু শুরতাতু ওয়া ইয়ারিফুহু আহলুল কসরি, ইয়ারিফু চেনে, হু তাকে, শুরতাতু পুলিশেরা তাকে চেনে, এবং রাজপ্রাসাদের লোকজন তাকে চেনে। ক্বালা রাব্বি ইন্নী কাতালতু মিনহুম নাফসান ফাআখাফু আন ইয়াকতুলুনি, ক্বালা তিনি বললেন, মুসা বললেন, রব্বি হে আমার রব, ইন্নী যে আমি, নিশ্চয় আমি, কাতালতু হত্যা করেছিলাম, মিনহুম তাদের থেকে, নাফসান একটা প্রাণকে, অর্থাৎ তাদের একজনকে আমি হত্যা করেছিলাম। ফাআখাফু তো আমার ভয় হচ্ছে, আমি ভয় করি যে ইয়াকতুলু তারা হত্যা করবে নি আমাকে, যে তারাও আমাকে হত্যা করবে। ওয়াযাকারা মূসা আন্না ফি লিসানিহি খুবসাতুন, ওয়াযাকারা মুসা উল্লেখ করলেন যে আন্না ফি লিসানিহি তার জিহ্বার মধ্যে বা জবানের মধ্যে খুবসাতান, খুবসা মানে হচ্ছে বাকরুদ্ধতা বা বলতে যে জটিলতা বা এক ধরনের তোতলামি রয়েছে, অথবা কথা বলতে অসুবিধা, এরকম বিষয় রয়েছে তার জিহ্বাতে, তার জবানে। ওয়ালাকিন আল্লাহ কানা ইয়ারিফু যালিকা কুল্লাহু ওয়া ইরিদু আন ইয়াযহাবা মূসা রাগমা যালিকা কুল্লিহি, ওয়ালাকিন আল্লাহ কিন্তু আল্লাহ, কানা ইয়ারিফু জানতেন, যালিকা কুল্লাহু সে সব কিছু আল্লাহ জানতেন, ওয়া ইরিদু এবং চাইলেন তিনি, আন ইয়াযহাবা যে মুসা যাবে, রাগমা যালিকা কুল্লিহি এ সমস্ত কিছু সত্ত্বেও, এ সব কিছু সত্ত্বেও মুসা যাবেন, এটাই আল্লাহ চাইলেন। ওয়াইদ নাদা রব্বুকা মূসা আন ইতিল কওমা যালিমিন, আর যখন নাদা রব্বুকা তোমার রব ডাকলেন মুসাকে, আন এই বলে যে ইতি তুমি যাও, আল কওমা যালিমিন, আতা ইয়া আতি এই শব্দের অর্থ বেশিরভাগ ক্ষেত্রেই আসা অর্থ হয়, কিন্তু এখানে যাওয়া অর্থ। তো তুমি যাও জালিম সম্প্রদায়ের কাছে, সেই জালিম সম্প্রদায়টা কোনটা, কওমা ফিরআউনা ফিরআউনের সম্প্রদায়ের কাছে। আলা ইয়াত্তাকুন তারা কি ভয় করে না, মানে কি লা ইয়াত্তাকুন তারা কি ভয় করে না। ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইউকাযযিবুন, ক্বালা তিনি বললেন, রব্বি আমার রব, ইন্নী আমি নিশ্চয় আমি, আখাফু ভয় করি, আন যে ইউকাযযিবু তারা মিথ্যারোপ করবে,
মিথ্যা প্রতিপন্ন করবে, নিয়ে আমাকে আমাকে মিথ্যা মানে মিথ্যুক বলবে, আমার কথা বিশ্বাস করবে না। ওয়াদিকু সদরি, আমার যে বুক, আমার বক্ষ সংকুচিত হচ্ছে, মানে আমার বুক সংকুচিত হচ্ছে বলতে ভয় হচ্ছে। আসলে একটা বিশাল কাজ এটা, ফিরআউনের সামনে গিয়ে সব কিছু করা। ওয়ালা ইয়ানতালিকু লিসানি, আর আমার জবান চলে না, আমার বুক মানে সংকুচিত হয়ে পড়ে। আর আমার ইনতারাকা ইয়ানতালিকু মানে চলা, আমার জিহ্বা ঠিকমতো চলে না। ফারসিল ইলা হারুন, অতএব আপনি প্রেরণ করুন, মানে প্রেরণ করুন পাঠান বলতে ওহি পাঠান, হারুনা, হারুনের কাছেও, মানে আমার ভাইকেও নবী বানিয়ে দিন। আর আল্লাহ দোয়া কবুল করে নিয়েছিলেন। ওয়ালাহুম আলাইয়া জাম্বুন, এবং তাদের রয়েছে আলাইয়া আমার উপরে জাম্বুন অপরাধ, অর্থাৎ আমি অপরাধ করেছি, আমার দোষ রয়েছে সেখানে। আখাফু আন ইয়াকতুলুনি, তো আমি ভয় করি যে তারা আমাকে হত্যা করবে। এই পাপ বা অপরাধ কোনটা? সে কিপ্তিকে হত্যা করা। ক্বালা কাল্লা, আল্লাহ বললেন যে কখনো নয়। ফাযহাবা বিআয়াতিনা, এই আয়াতগুলো অন্য জায়গা থেকে রয়েছে, সূরা শুআরা থেকে রয়েছে, সূরাতুশ শুআরা। ফাযহাবা বিআয়াতিনা, তোমরা দুজনে যাও আমার আয়াত সহকারে। ইন্না, নিশ্চয় আমরা বা আমি, মাআকুম তোমাদের সঙ্গে, মুস্তামিউনা শ্রবণকারী, অর্থাৎ আমি তোমাদের সঙ্গে সব শুনছি। ফাতিয়া ফিরআউনা, তো তারা দুজনে ফিরআউনের কাছে আসলো। সরি, এখানে ইতিয়া মানে আমর। তো ফাতিয়া ফিরআউনা, তোমরা দুজনে ফিরআউনের কাছে যাও। ফাকুলা, তারপরে তোমরা দুজনে বলো তাকে, ইন্না, যে আমরা রসুল রব্বিল আলামিন, বিশ্বজাহানের প্রতিপালকের রসুল। আর এই জন্যই রসুল মানে আল্লাহ পাঠিয়েছেন যে যে আরসিল মাআনা বনি ইসরাঈলা, বনি ইসরায়েলকে আরসিল পাঠাও আমাদের সঙ্গে, মানে বনি ইসরায়েলকে ফিরআউন দাস করে রেখেছিল। তো মূসা চাইলেন যে আমাদের সঙ্গে তাদেরকে পাঠাও, আমরা এই দেশ থেকে পালিয়ে যাব। ওয়া আওসাল্লাহু মূসা, আর আল্লাহ চাইলেন, আল্লাহ মূসাকে ওসিয়ত করলেন, ওয়া হারুনা, এবং হারুনকে, বিল্লিনি, লিন মানে হচ্ছে নম্রতা, অরিফকি মানে নম্রতা ভদ্রতার মা ফেরাউনের সঙ্গে নম্রতা ভদ্রতার আদেশ করলেন, যে ভালোভাবে কথা বলবে, কঠিনভাবে নয়। ইন্নাল্লাহ ইউহিব্বু রিফকা মা আদাইহি ইলা হাদ্দিন ফাকালা, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, ইউহিব্বু রিফকা, নম্রতা ভালোবাসেন, মা আদাইহি, তার শত্রুদের সঙ্গেও, ইলা হাদ্দিন মানে টু সাম এক্সটেন্ট, কিছু দূর পর্যন্ত, অর্থাৎ কিছুটা, তাদের সঙ্গেও যে কিছুটা ভদ্রতা করা হবে সেটা আল্লাহ ভালোবাসেন। ফাকালা, তাই তিনি বললেন, ফাকুলহা লাহু, এটা আবার সূরা তাহার আয়াত। ফাকুলা, তোমরা দুজনে বলবে, লাহু তাকে, কওলাল লাইয়িনান, নরম কথা, লাইয়িন মানে নরম, লাআল্লাহু, যাতে করে সে, লাআল্লাহ যাতে করে, হু সে, ইয়াতাযাক্কারু উপদেশ গ্রহণ করে, আও ইয়াখশা অথবা ভয় করে। তারপরে আমামা ফিরআউনা, এবার ফিরআউনের সামনে আসছে। ওয়াজা মূসা ওয়া হারুন ইলা ফিরআউনা, মূসা এবং হারুন আসলেন ফিরআউনের কাছে। ওয়াকামা ফি মাজলিসিহি ইয়াদউয়ানিহি ইলাল্লাহি, এবং তারা দুজনে দাঁড়ালেন, ফি মাজলিসিহি, তার সভায়। কি দাঁড়িয়ে কি করলেন? যে ইয়াদউয়ানিহি, তারা দুজনে ডাকলেন, তাকে, ফিরআউনকে, ইলাল্লাহি, আল্লাহর দিকে। ওয়াগাদিব আল জাব্বার, ওই দাম্ভিক রাগান্বিত হলো, মিন জারাআত মূসা, মূসার সাহসে, জারাআত বা জুরআতুন মানে সাহস, তো মূসার সাহসে সে রেগে গেল। ওয়াকালা ফি উলুউইন ওয়া কিবরিন, উলু মানে দাম্ভিকতা, কিব্র মানে অহংকার, তো সে দাম্ভিকতা ও অহংকারের সাথে, অহমিকার সাথে সে বলল, মান তাকুনু আইয়ুহা শাবু হাত্তা তাকুমা ফি মাজলিসি ওয়া তুআইজুনি, মান তাকুন, মানে কে, তাকুনু হও বলতে তুমি কে, মান তাকুনু আইয়ুহা শাবু, হে যুবক তুমি কে, যে হাত্তা তাকুমা, তুমি কে হয়েছো, বা এরকম একটা অর্থ, যে তুমি কে, যে তুমি আমার সভাতে দাঁড়াও এবং আমাকে উপদেশ দেওয়া, আমাকেই উপদেশ দাও। আলাস্তা যালিকাল গুলামুল্লাযী ইলতাকাতনাহু মিনাল বাহরি, আলাস্তা যালিকাল গুলামু, তুমি কি সেই ছেলেটি নাও? তো আলাস্তা যালিকাল গুলামু হবে না, আলাস্তা যালিকাল গুলামা হবে, কেননা লাইসার খবরে যাবার হয়। তো তুমি কি সেই ছেলেটা নও, আল্লাযী, যেটা, যাকে, ইলতাকাতনাহু, আমরা কুড়িয়ে পেয়েছিলাম, মিনাল বাহরি, সমুদ্র থেকে বলতে নদী থেকে, তাকে নদী থেকে আমরা কুড়িয়ে পেয়েছিলাম। আলাম নুরাব্বিকা ফিনা ওয়ালিদান ওয়া লাবিসতা ফিনা মিন উমরিকা সিনিন, মানে কি, লাম নুরাব্বি, রব্বা ইউরাব্বি মানে লালন পালন করা, তো আলাম নুরাব্বি, আমরা কি লালন পালন করিনি, কা তোমাকে, ফিনা আমাদের মাঝেই, ওয়ালিদান, ওয়ালিদ মানে শিশু অবস্থায়, তোমাকে কি আমরা লালন পালন করিনি আমাদের মাঝেই, ওয়া লাবিসতা ফিনা,
আর তুমি থেকেছিলে আমাদের মাঝে মিন উমরিকা তোমার বয়সের মধ্য থেকে তোমার মানে জীবনের মধ্য থেকে, অর্থাৎ সিনিন অনেক বছর, তোমার জীবনের অনেক বছর তুমি আমাদের সঙ্গে থেকেছিলে। ওফা আলতা ফা আলাতাকাল্লাযী ফা আলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, আর ওফা আলতা তুমি করেছিলে, ফা আলাতাকা তোমার সেই কাজ, আল্লাতী ফা আলতা যেটা তুমি করেছিলে, অর্থাৎ আর তুমি যা করার তা করেছিলে, অর্থাৎ সেই লোকটাকে হত্যা করেছিলে। ওয়া আনতা মিনাল কাফিরিন, আর তুমি ছিলে কাফিরদের অন্তর্ভুক্ত। এখানে কাফির বলতে অকৃতজ্ঞ, আর তুমি অকৃতজ্ঞদের অন্তর্ভুক্ত, মানে তুমি বড় অকৃতজ্ঞ লোক। ওয়ালাম ইয়াকদাম মূসা ওয়ালাম ইয়াকযিব ওয়ালাম ইয়াজহাদ ওয়ালাম ইয়াযির বাল আজাবা বিসরাহাতিন ওয়া ওয়াকারিন। ওয়ালাম ইয়াকদাম মূসা রাগ করলেন না, ওয়ালাম ইয়াকযিব মিথ্যেও বললেন না, ওয়ালাম ইয়াজহাদ অস্বীকারও করলেন না, ওয়ালাম ইয়াযির আর অজুহাত ক্ষমাও চাইলেন না। ইয়াযিরা মানে অজুহাত পেশ করা, এক্সকিউজ পেশ করা। তো তিনি সেই অজুহাতও পেশ করলেন না, ক্ষমাও চাইলেন না, বাল আজাবা বরং জবাব দিলেন ফি সরাহাতিন, সরাহ মানে স্পষ্টতা, তো স্পষ্টতার সাথে অর্থাৎ স্পষ্টভাবে, ওয়াকারিন ওয়াকার মানে একটা গাম্ভীর্যতা ও স্পষ্টতার সঙ্গে তিনি জবাব দিলেন। অলা তিনি বললেন ফাআলতুহা আমি সেটা করেছিলাম, ইজান ওয়ানা মিনাদ দাল্লিন এমন অবস্থায়, তো আমি সেটা করে ফেলেছিলাম এমন অবস্থায় যখন আমি দাল্লিন বিভ্রান্তদের অন্তর্ভুক্ত ছিলাম, মানে সেটা আমার ঠিক জানা ছিল না বলতে হয়ে গেছিল আমার পক্ষ থেকে। তো ফারাদতু মিনকুম, তো আমি পালিয়ে গেছিলাম, ফাররা মানে পালানো, সেখান থেকে ফারার, তো আমি পালিয়ে গেছিলাম মিনকুম তোমাদের থেকে, লাম্মা খিফতুকুম যখন আমি তোমাদেরকে ভয় করেছিলাম, ওয়াহাবা লি রব্বি হুকমান, অতঃপর ওয়াহাবা লি রব্বি আমার রব আমাকে দান করলেন হুকমান প্রজ্ঞা, ওজা আলানি এবং বানালেন আমাকে মিনাল মুরসালিন রসুলদের একজন, অর্থাৎ আমাকে একজন রসুল বানালেন। ওয়াকালা মূসা, আর মূসা বললেন ইন্নাকা ইয়া ফিরআউনু তামুন্নু আলাইয়া বিত্তারবিয়াতি ওয়ালাকিন লা তানজুরু লিমাযা ওয়াকাআতু বিয়াদিকা ওয়া কাইফা আমকানাকা আন তুরাব্বিয়ানি। আর সে বলল ওয়াকালা মূসা বললেন হে ফিরআউন, ইন্নাকা ইয়া ফিরআউন হে ফিরআউন, তামুন্নু আলাইয়া তুমি আমার উপর, মান্না আলা মানে হচ্ছে ইহসান করা, দয়া করা, বা এখানে দয়া দেখানো, তো তুমি আমাকে যে তারবিয়াত সেই লালন পালনের বিষয়ে আমার উপর তোমার দয়া দেখাচ্ছ, ওয়ালাকিন লা তানজুরু কিন্তু তুমি তাকাচ্ছ না, লিমাযা কেন, ওয়াকাআতু আমি পড়েছিলাম বিয়াদিকা তোমার হাতে, ওয়া কাইফা আমকানাকা আন তুরাব্বিয়ানি আর কিভাবে তোমার জন্য সম্ভব হয়েছিল যে আমাকে লালন পালন করবে। ইন্নাকা লাউ লাম তা'মুরু, এখানে তা'মুরু হবে না, তা'মুর। ইন্নাকা যে তুমি যদি না আদেশ দিতে হবে কাতলুল আতফাল শিশুদেরকে হত্যার, লামা আল কাতনি উম্মি ফির নীলি ওমা ওয়াকাআতু বিয়াদিকা, তাহলে লামা মানে এই লাউয়ের জবাবে, মা আল কাত নিক্ষেপ করতে না, নি আমাকে, উম্মি আমার মা আমাকে নিক্ষেপ করতেন না, ফির নীলি নীল নদে, ওমা ওয়াকাআতু বিয়াদিকা আর আমি পড়তামও না, বিয়াদিকা তোমার হাতে। ওহাল হাযিহি নি'মাতুন তুআদ্দু ওয়া তুযকারু, আর এটা কি কোনো অনুগ্রহ নিয়ামত যেটা গণনা করা হয়, যেটাকে উল্লেখ করা হয়, ফি জামবি যুলমিকা তোমার জুলমের দিকে, ওয়া কাসাওয়াতিকা তোমার যে নৃশংসতা, কাসাওয়াত মানে একটা নিষ্ঠুরতা এবং জুলুম, সেটার দিকে এটাকে কি নিয়ামত হিসাবে গণনা করা যায়? কোরআনে যেটা রয়েছে যে এই শেষের আয়াতটাতে স্পষ্ট হবে, ইন্নাকা আমালতা কওমি নিশ্চয় তুমি আমার জাতির সঙ্গে আমালা মুআমালা মানে ব্যবহার করা, আচরণ করা, তো তুমি আমার জাতির সঙ্গে আচরণ করেছো, কুল্লাহুম তাদের সবার সঙ্গে, অর্থাৎ আমার জাতির সবার সঙ্গে তুমি আচরণ করেছো, মুআমালাতুল হামিরি ওয়াদ দাওয়াবি গাধা ও পশুদের মতো আচরণ, অকুন্তা মানে তারা যেন পশু এমনভাবে আচরণ করা হয়েছে, অকুন্তা তাজজুরুহুম জাজরাল কিলাবি, তাজজুরুহুম জাজরা মানে ধমক দেওয়া, আর তুমি তাদেরকে ধমক দিতে কুকুরকে ধমক দেওয়ার মতো, অকুন্তা তাসুমুহুম সু আল আযাবি আর তুমি তাদেরকে মুখোমুখি করতে কঠিন খারাপ নিকৃষ্ট আযাবের শাস্তির। ফা আইয়ু ফাদলিন লাকা ইযা কাফালতা তিফলান মিনহুম, তো ফা আইয়ু ফাদলিন লাকা এটা তোমার কোন অনুগ্রহ, ফা আইয়ু ফাদলিন কোন অনুগ্রহ লাকা তোমার, ইযা কাফালতা যখন তুমি লালন পালন করেছো, তিফলান মিনহুম তাদের মধ্যে একটা শিশুকে, অর্থাৎ এত লোককে কষ্ট দিয়েছো সেটা কোনো ব্যাপার না, আর একটা শিশুকে লালন পালন করেছো সেটা বিশাল বড় হয়ে গেল। ওয়াজালিকা আইদান আলা জাহলিন ওয়া খাতাইন, আর সেটাও সে না জেনে এবং ভুলবশত, মানে দয়া করে যে তাদেরই একটা ছেলেকে আশ্রয় দিয়েছিল তাও তো না, সেটা ভুলবশত। অতিলকা নি'মাতুন তামুন্নুহা আলাইয়া আন আব্বাতা বানি ইসরাঈল, তখন মূসা বলছেন, এটা আল্লাহ কোরআনে উদ্ধৃত করছেন,
যে অতিলকা নিয়ামতুন, আর সেই নিয়ামতটা হচ্ছে তামুন্নুহা, যেটা তুমি আমার উপর, তামুন্নুহা আলাইয়া, যেটা তুমি আমার উপর দয়া করছো, মানে এখানে দয়া দেখাচ্ছ, তুমি আমার উপর যে অনুগ্রহ তুমি দেখাতে চাইছো সেটা কি? সেটা এটাই যে তুমি বনি ইসরায়েলকে আব্বাত্তা, দাস বানিয়ে রেখেছো। এই দাস বানিয়ে রাখাটাই তোমার জন্য বড় নিয়ামত। তারপরে তাকে আল্লাহর দিকে দাওয়াত দিচ্ছে। তো আমরা এখান থেকে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাআল্লাহ।